ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা আজ পরিমিতির 12 নম্বর পর্বে এসে পৌঁছেছি। এই 12 নম্বর পর্বে আমরা সুবিদ্যাসের ম্যাথ বইয়ের চ্যাপ্টার নম্বর 34-এর প্রথম 30টি অঙ্কের সলিউশন করব। চলুন প্রথম অঙ্কে আমরা যাই। প্রথম অঙ্ক অত্যন্ত সহজ এবং খুবই ইজি একটা অঙ্ক আছে। বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? 200 বর্গ সেমি। এবং ভূমি যদি 40 সেমি হয় তাহলে উচ্চতা কত হবে? তো আমরা কি করব? আমরা যেটা করব তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, এইটার সমান আমরা কি বলবো? এই 200 সেমি। এবার এই ভূমির জায়গায় আমরা কি করব? এই 40 বসিয়ে দেবো, ইন্টু উচ্চতা লিখলাম, এটার সমান 200। এই 2 দিয়ে একে কাটলাম 20, এই 20 দিয়ে একে কাটলাম 10। সুতরাং উচ্চতার সমান 10 সেমি। ওকে, ডি আমাদের সঠিক অ্যান্সার। তো কোশ্চেন নম্বর আমরা 10-এ যাই। আমরা আজকে কোশ্চেনগুলো একটু উল্টো পাল্টা করা আছে, তো আমরা বিভিন্নভাবে উল্টো পাল্টি করবো। এই যে ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি। এই 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বৃহত্তম বাহু থেকে তাহলে আমরা একটা ছবি এঁকে ফেলি। ধরুন এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ আছে যার দৈর্ঘ্য হচ্ছে 6, 8 এবং 10। বৃহত্তম বাহুর বিপরীত দিকে শীর্ষবিন্দুর এই লম্বটা উচ্চতা কত হবে সেটা আমাদের জানতে চাওয়া আছে। দেখুন আমাদের যখন বিষমবাহু ত্রিভুজ দেওয়া থাকবে, যেখানে বিষমবাহু ত্রিভুজ আছে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে প্রথমে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করব, অর্থাৎ এস সমান অর্ধ পরিসীমা সীমা সমান তাহলে 6 যোগ 8 যোগ 10/2, অর্থাৎ কত হচ্ছে? 24, অর্থাৎ 12 হচ্ছে। সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? রুট ওভার অফ এস মানে 12 গুণিত এই 12 বিয়োগ এই 6, 12 বিয়োগ 6 ইন্টু 12 বিয়োগ 8 ইন্টু 12 বিয়োগ 10, অর্থাৎ প্রত্যেকটা বাহুর বিয়োগফল। এইটার সমান আমাদের দেওয়া আছে কত? ওইটা সমান দেওয়া নেই, কিন্তু আমরা যদি এইটাকে এখন ভূমি ধরি আর এইটাকে যদি উচ্চতা ধরি তাহলে এক্ষেত্রেও ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পাবো এবং সমানই পাবো, 10 ইন্টু এইচ, এটা আমরা পেতে পারি। এইবার আমরা কি করব? এই যে 12 আছে, 12 লিখলাম, এটা 6 লিখলাম, এটা বিয়োগ করে 4 লিখলাম, এটা বিয়োগ করে 2 লিখলাম আমরা, এবং এখানে একটা রুট দিয়ে দিই, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু এইচ। তাহলে কত হচ্ছে? এখানে আমরা যদি বর্গমূল করি তাহলে দেখতে পাবো এই 12কে আমরা 6 ইন্টু 2 লিখতে পারবো। তাহলে এই 6 থেকে একটা 6 বাইরে আসবে, এই 2 থেকে একটা 2 বাইরে আসবে, এই 4 থেকে একটা 2 বাইরে আসবে, ইন্টু হাফ ইন্টু 10 ইন্টু এইচ। এটার সমান তাহলে এইচ সমান কত হবে? 12, 12 দুগুণ 24 এবং এই 2 গুণ করলে 48/10, অর্থাৎ 4.8 আমাদের সেক্ষেত্রে অ্যান্সার। জাস্ট এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করবেন যত দ্রুত সম্ভব। কোশ্চেন নম্বর 11। একই ত্রিভুজের একই প্রশ্ন, শুধু এখানে দৈর্ঘ্যগুলো আলাদা দেওয়া আছে এবং এক্ষেত্রে ক্ষুদ্রতম বাহুর ক্ষেত্রে চাওয়া হয়েছে। এটা আমাদের ক্ষুদ্রতম বাহুর ক্ষেত্রে চাওয়া হয়েছে। তো কি করব? আমরা সেম সেম প্রসেসে হাঁটবো। প্রথমে আমরা কি করব? এস সমান লিখব 65 প্লাস 70 প্লাস 75/2, অর্থাৎ যোগ করি আমি, এখানে 5 দিয়ে দিলে 70 হয়, 210, 210কে 105। ওকে, সুতরাং ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে 105 ইন্টু 105 মাইনাস 65 ইন্টু 105 মাইনাস 70, 105 মাইনাস 75। এইটার সমান কি না হাফ ইন্টু, এবার ক্ষুদ্রতম বাহু চাওয়া হয়েছে, তাহলে ক্ষুদ্রতম বাহু কত? 65, তাহলে 65 ইন্টু এইচ। ঠিক আছে, এইচ কি? এইচ হচ্ছে এই অঙ্কিত উচ্চতা। আমরা এবার কি করব? এখানে 105 করলাম, এখানে বিয়োগ করলাম, এখানেও বিয়োগ করলাম এবং পরেরটাও যথারকম বিয়োগ করে নিলাম। এই ওকে, এই 105কে আমরা লিখতে পারি, না কি পারবো লিখতে? 35 ইন্টু 3, এখানে 35 আছে, এই 30কে লিখতে পারি, একটা 40 আসার কথা হয়তো বা। এটা কত? আচ্ছা এইটা 35, এটা 40 লিখে দিই আমরা। 4 ইন্টু 10 ইন্টু 30 ইন্টু 10। ঠিক আছে,
তাহলে এখান থেকে এই দুটো 35 থেকে একটা 35 থাকবে, বর্গমূলের জন্য বাইরে আসবে। এই দুটো 10 থেকে একটা 10 বাইরে আসবে। এই দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে, আর 4 থেকে 2 বাইরে আসবে, যেখানে হাফ ইন্টু 65 ইন্টু এইচ। এবার আমরা কি করব, এখানে 5 দিয়ে কেটে দিতে পারি। 5 দিয়ে 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 5 তেরো 65। সুতরাং এইচ সমান কত হবে না, এইচ সমান কিন্তু আমাদের 840/13 অ্যান্সার পাওয়া যাবে। ওকে, অর্থাৎ অপশন এ আমাদের সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার পাওয়া যাবে। কোশ্চেন নাম্বার 12, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 4A2, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, প্রশ্নটা আরো ভালো করে, সমকোণী সমদ্বিবাহু, এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ যদি 4A থাকে, অতিভুজ আমাদের 4√2 আছে। সুতরাং এই যে সমান যে বাহু দুটি আছে, আমরা যদি এরকম ছবি আঁকতাম, তাহলে এটা এ, এটা এ, এটা 4√2। তাহলে এক্ষেত্রে এই যে সমান বাহু এ যেটা আছে, তার মান কি হবে, এই √4√2 ডিভাইডেড √2, তার মানে 4 হয়ে যাবে। এবার ক্ষেত্রফল জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি, তাহলে এটাও 4, এটাও 4, তাহলে 4 ইন্টু 4 অর্থাৎ 8 বর্গ সেমি স্কয়ার, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। এবার কি দেওয়া আছে, পরিসীমা, তার মানে আমরা দেখতে পেলাম যে যে আমরা এখানে এই আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের এটা যদি এ হয়, এটা এ, তাহলে এটা কত, √2 হচ্ছে। এটা সমদ্বিবাহু বলেছে, তাই এই দুটো সমান হবে, সেই কারণেই এটা এ হলে এটাও এ হবে, আর এদিকে a√2। রাইট নাও, এখন আমাদের পরিসীমা কত হচ্ছে, তাহলে a প্লাস এ 2a প্লাস এদিকে কত হচ্ছে a√2। এবার আমরা এইটা সমান দেওয়া আছে 6√2 ইন্টু √2 প্লাস 1। এবার আমরা কি করব, এখান থেকে a√2 কমন নিয়ে নিই, তাহলে এখানে √2 থাকে, এখানে 1, 6√2 প্লাস 1। এবার আমরা দেখতে পাচ্ছি এই √2 প্লাস 1, এই √2 প্লাস 1 কাটে যায়, এই √2 কেটে যায়, সুতরাং a সমান আমাদের কত না 6। সুতরাং অতিভুজের দৈর্ঘ্য হবে, অতিভুজ আমাদের কি হবে, এখানে আমরা ডাইরেক্ট করে দিই, তাহলে 6√2 অ্যান্সার আমাদের, তাহলে ডি 6√2 আমাদের সঠিক। কোশ্চেন নাম্বার 14, একই ধরনের প্রশ্ন, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এত, তাহলে তার ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি করব, 2a প্লাস a√2, এইটা সমান আমাদের 4√2 প্লাস 1। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা a√2 কমন নিয়ে নিই, a√2 কমন নিলে √2 প্লাস 1 থাকে, যা কিনা 4 ইন্টু √2 প্লাস 1। এবার আমরা কি করব, এবার আমরা এই √2 প্লাস 1, √2 প্লাস 1 কেটে দেবো, তাহলে a সমান 4/√2 অর্থাৎ 2√2। সুতরাং ক্ষেত্রফল আমাদের কি হবে, হাফ ইন্টু ভূমি মানে এই 2√2, উচ্চতা মানে এই 2√2, তাহলে এই 2 2 কেটে গেল, এই 2 2 গুণ করলে একটা 2 আসে, আর একটা 2 থাকলে 4 হলো, তাহলে উত্তর আমাদের কত হবে না 4 বর্গ সেমি হবে। এখন এখানে আমি এই দুটো ক্ষেত্রেই এটা বসালাম, তার কারণ এই কারণ হচ্ছে এটাই, কারণ এটা 2√2, এটাও 2√2, তার মানে লম্ব 2√2, দৈর্ঘ্য 2√2। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ কথা বলা আছে, এই সমদ্বিবাহু এর কারণেই কিন্তু এত সহজে আমরা অঙ্কটা করতে পারলাম। চলুন নেক্সট, কোশ্চেন নাম্বার 15, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির 4 গুণ। তার মানে কি, মানে আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, এই আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে এটা যদি x হয়, এটা কত হবে, 4x হবে, কারণ একটি অপরটির 4 গুণ এটি বলা আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 32 বর্গ সেমি, তার মানে এই যে আমরা ধরেছি একটা x আর একটা 4x, সেখান থেকে আমরা বলতে পারি হাফ ইন্টু এক্স ইন্টু 4x, এইটা সমান 32। ঠিক আছে, এটা সমান কত, 32। সুতরাং এই হাফ দিয়ে একে কেটে দিলাম আমরা 2 হলো, এবং এই 2 দিয়ে আমরা একে কেটে দিলাম 16 হলো, তাহলে x স্কোয়ার সমান 16, সুতরাং x সমান কত 4। এখন প্রশ্ন, x যদি 4 হয়, তাহলে এই বাহুটা কত 4, এই বাহুটা কত 16। ঠিক আছে,
এই বাহুটা কত 4, এই বাহুটা কত 16। তাহলে অতিভুজ আমাদের যেটা বের করতে বলা আছে, অতিভুজ আমাদের কি হবে, √14 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। তার মানে আমরা এখানে 16 প্লাস 196 256, সরি 256, 16 প্লাস 256 দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি 2, 5 6 7 2 272। ব্যাস এইটাকে আমরা কি করব, জাস্ট আমরা বাইরে বের করে নেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে 17 আছে সর্বত্রই, তাহলে 17 দিয়ে একে ভাগ যাবে, তাহলে 17 কে 17, 10 থাকছে 6 হবে, 6 17 102, তার মানে 16 ইন্টু আমরা 17 লিখতে পারি, যা কিনা এরকম 16 থেকে একটা 4 বাইরে আসবে আর 17 আছে, 17 থাকবে। সুতরাং 4√17 আমাদের এক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। ওকে, চলুন নেক্সট আমরা যাই কোশ্চেন নাম্বার 16। ওকে, একটি সমকোণী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4.5 হলে তার পরিসীমা কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু, তাহলে বাহু দুটি যদি আমি এ ধরি, তাহলে এইটার সমান কত হয় 4.5। তার মানে আমাদের দাঁড়াচ্ছে এ স্কয়ার সমান 9, অর্থাৎ এ সমান 3। -3 আমরা নেবো না, কারণ দৈর্ঘ্য কখনোই মাইনাস হতে পারে না, সেই কারণে শুধুমাত্র আমরা প্লাসেরটা এখানে নেওয়া হচ্ছে। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে a প্লাস a√2, তার মানে 3 প্লাস 3 প্লাস 3√2, অর্থাৎ আমাদের কি আমরা পেতে পারি 3 এটা করলে আমাদের 6 হচ্ছে 3/√2। এবার 3√2 আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে কত হবে √2 প্লাস 1। তাহলে এইটা আমাদের, অর্থাৎ অপশন বি আমাদের সেক্ষেত্রে সঠিক অ্যান্সার পাওয়া যাবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 17 যাই আমরা। 17, একই দৈর্ঘ্যের একটি তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তার মানে আমি তারটির দৈর্ঘ্য ধরে নিলাম, নাকি তারটির দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম। ওকে, টোটাল একটা লম্বা তার আছে, এই তারের দৈর্ঘ্য এ, এটা দিয়ে আমরা কি করেছি, একটা সমবাহু ত্রিভুজ তৈরি করেছি, আরেকটি কি করেছি, বর্গক্ষেত্র তৈরি করেছি। তাহলে এই দুটো ক্ষেত্রে আমাদের কি সমান হবে আমাদের সেটা জানতে হবে। এই দুটো ক্ষেত্রে কিন্তু এই একটা তার দিয়ে যেহেতু তৈরি করা হয়েছে, তাহলে এরও যা পরিসীমা হবে এরও তাই পরিসীমা হবে। আমরা এক কাজ করি, এই ত্রিভুজের ত্রিভুজের তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, এই তারের দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের কি হবে, বাহুর দৈর্ঘ্য হবে কিন্তু a/√3, কারণ 3 ভাগে ভাগ হয়েছে, আর এখানে কি হবে a/4। সুতরাং এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার a/3 ইন্টু a/3 করলাম আমরা। অনুপাত আমরা কি করব, অনুপাত কিন্তু এইটা করব a/4 ইন্টু a/4, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু অনুপাত চাওয়া হয়েছে জাস্ট আমরা অনুপাত করে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি এই একটা 4, এই একটা 4 কাটা যেতে পারে। এছাড়াও আমরা এই এ কেটে দিই, তাহলে কি পড়ে থাকলো, √3/6 অনুপাত 1/4। ওকে, তো আমরা এবার কি করব, আমাদের সুবিধার্থে আমরা একে 12 দিয়ে যদি গুণ দিই, তাহলে 2√3 অনুপাত 3 পাওয়া যায়। এটা যদি অ্যান্সার থাকে তো ডাইরেক্ট এটা অ্যান্সার, আর এটা যদি অ্যান্সার না থাকে তখন আমাকে কিন্তু আরেকটু ভাবতে হবে। না কি ভাবতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে জায়গায় অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলোর মধ্যে কিন্তু এই অপশনটা আমাদের নেই। তাহলে আমাকে এই √3 দিয়ে সবাইকে গুণ করে দিতে হবে। √3 দিয়ে আমরা গুণ করলে কত পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমরা ওকে, এখানে কি পাচ্ছি, √3 দিয়ে গুণ করলে 6 অনুপাত 3√3 হলো। তো 6 অনুপাত 3√3 হওয়ার কথা, বাট আমরা এখানে কোনোটাই অপশন দেখতে পাচ্ছি না। দুটো আছে 4 অনুপাত 3√3 এবং ওটা আছে তোমার 8 অনুপাত 3√3। সুতরাং আমার মনে হয় এখানে অপশনের সামান্য কিছু ভুল আছে। চলুন কোশ্চেন নম্বর 18 যাই আমরা। কোশ্চেন নম্বর 18 কি আছে আমাদের,
কোশ্চেন নাম্বার 18, দুটি ত্রিভুজের ভূমি অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 4:5 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? অর্থাৎ সরাসরি আমরা করব হাফ ইন্টু ভূমি কত 2, তাহলে সেই ক্ষেত্রে উচ্চতা কত 4, অনুপাত এক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কত 3, উচ্চতা কত 5। জাস্ট আমরা এটা করে দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে। এই হাফ এবং হাফ চলে গেল, এখানে 4 2 8 থাকলো, এখানে 3 5 15 থাকলো, তাহলে 8:15 আমাদের এক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। চলুন কোশ্চেন নাম্বার 19, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 3:5, ভূমির অনুপাত কত হবে? তো এক্ষেত্রে আমরা সরাসরি করতে পারবো 3/2 অনুপাত 5/5 করে দেবো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা কাটলে আমাদের ওমান হয়, 2 দিয়ে গুণ দিলে 3:2, অর্থাৎ 3:2 পাওয়া যাবে। কেন আমি ভাগ দিলাম? কারণ আমরা জানি হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি দেওয়া আছে কত 2, ইন্টু উচ্চতা আমরা এইচ করলাম, যা কিনা 3-এর সমান, তাহলে এইচ সমান সমান কত হলো 3/2। ওকে, এই 2 কেটে কেটে দিতে পারি বা নাও পারি, অসুবিধা নেই। আমাদের এই দুটো অনুপাত যেহেতু দেওয়া আছে, সুতরাং আমরা এটা করতে পারি। ওকে, এইটাকে রেখেই দিতে পারি, কারণ আমরা দ্বিতীয় ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু হাফটা পাবো, তো অনুপাতে কেটে যাবে। 3/2 5/5 আমরা পেলাম, সেখান থেকে অনুপাত সহজেই আমরা বের করে নিতে পারি। কোশ্চেন নাম্বার, এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 2 এ, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন। একটি ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 2 সেমি, ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু আমাদের কি, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। এবং √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে আমাদের উচ্চতার ফর্মুলা। যদি সমবাহু ত্রিভুজের উচ্চতা চা হয় তাহলে এই ফর্মুলা কাজে লাগাবো, যদি ক্ষেত্রফল চা হয় তাহলে এই ফর্মুলা কাজে লাগাবো। জাস্ট আমরা বসে দিই √3/4 ইন্টু 2 তার স্কোয়ার, তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে √3। সুতরাং √3 আমাদের সঠিক উত্তর। যদি উচ্চতা চাওয়া হতো তাহলে √3/2 ইন্টু 4, অর্থাৎ কেটে দিলে 2, তাহলে 2√3 আমাদের সেক্ষেত্রে অ্যান্সার পাওয়া যেত। আচ্ছা 4 কেন, এটা 2 আছে, 2/√2, এটা কেটে দিলাম, তাহলে √3। তো উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের সমান পাচ্ছি, ক্ষেত্রফলও সমান পাচ্ছি। তাহলে আমরা ওকে, নেক্সট পরবর্তী অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 20, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত 4:3, উচ্চতার অনুপাত এত হলে ভূমির অনুপাত কত হবে? তাহলে ক্ষেত্রফলের যে অনুপাত আছে, সেই অনুপাত দিয়ে আমরা উচ্চতার অনুপাতকে ভাগ করে দেবো, তাহলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এই এবার আমরা এইটাকে সরল অনুপাতে নিয়ে যাব, তাহলে এই দুটো লসাগু কত হয়? 12 হয়। 3 ও 4 এর লসাগু কত হয়? 12 হয়, এলসিএম। ঠিক আছে, তাহলে সবাইকে 12 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ এখানে 4 4 16, এখানে 3 3 9, তাহলে 16:9 আমরা পাবো। চলুন কোশ্চেন নাম্বার 21, ওকে, কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি, পরিসীমা 20 সেমি হলে তার ক্ষেত্রফল কত? ওকে, তো পরিসীমা এটা দেওয়া আছে, একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা থেকে আমরা বের করে নেবো কি না, তাহলে অঙ্কটা কি আছে, এইরকম আছে যে এইটার সমান 5 সেমি দেওয়া আছে। ওকে, এবং পরিসীমা, টোটাল পরিসীমা সমান দেওয়া আছে আমাদের কত? 20 সেমি। তাহলে এই দুটোর ক্ষেত্রফল কত হবে? সুতরাং আমরা বলতে পারি যে এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস 5 এটা সমান 20। তার মানে এক্স প্লাস ওয়াই সমান কত? 15। আনসার চাওয়া হয়েছে এক্স ইন্টু ওয়াই সমান হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই সমান কত, অর্থাৎ এক্স ওয়াই সমান কত, আমরা সেটাই অ্যান্সার এখানে বের করতে বলা হয়েছে। তো আমরা যেটা করব সেটা হলো এই এখান থেকে আমরা কি করতে পারি, এক্স ওয়াই এর মান বসাতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখান থেকে করতে পারি, এই যে অতিভুজ দেওয়া আছে সেখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 এর স্কোয়ার, অর্থাৎ 25। তাহলে ইজি আমরা এবার কিন্তু করে দিতে পারবো এখান থেকে। সুতরাং আমরা বলবো যে
এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু যেটা 15 দেওয়া আছে তার উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই সমান 15 15 225, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত না 25। তাহলে এখানে 25 বসিয়ে দেবো। 2xy সমান সমান 225 মাইনাস কত -25, তার মানে আমাদের 200। সুতরাং এক্স ওয়াই হাফ, এক্স ওয়াই মানে হচ্ছে 100, কিন্তু আমাদের অ্যান্সার চাই হাফ ইন্টু এক্স ওয়াই। তাহলে হাফ ইন্টু এক্স ওয়াই মানে হচ্ছে 100 ইন্টু হাফ অর্থাৎ 50। কেন হাফ ইন্টু এক্স ওয়াই হলো? কারণ ক্ষেত্রফলের ফর্মুলায় বলা আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো সেই জন্য হাফ ইন্টু এক্স ওয়াই আমাদের করা হলো। কোশ্চেন নম্বর 22। ওকে, কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি, পরিসীমা 40 হলে অতিভুজ কত হবে সেটা আমাদের বের করতে বলা আছে। তো একই ধরনের অঙ্ক প্রায় আমরা একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, আমরা পরিসীমাও আমাদের দেওয়া আছে, অতিভুজ কত আমাদের সেটা বের করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে এক্স ইন্টু ওয়াই মানে আমরা যেটা জানি সেটা বের করে নেব। ঠিক আছে, সেটা বের করে নেওয়ার পরে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই এটার সমানও কিন্তু আমরা বের করে নিতে পারবো। চলুন তাহলে কি হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে এর প্রথমে আর অন্যভাবেও করা যেতে পারে। অর্ধ পরিসীমা প্রথমে বের করব। অর্ধ পরিসীমা কত? 40/2 মানে 20। অর্ধ পরিসীমা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু একটা ক্ষেত্রফলে আরেকটা ফর্মুলা আছে, কি না অর্ধ পরিসীমাকে আমরা যদি এস ধরি তাহলে এস মাইনাস অতিভুজ সমান ক্ষেত্রফল 200। আমরা আগের ফর্মুলাটা দিয়ে করতে পারতাম অথবা এইভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এস আমাদের 20 দেওয়া আছে, 20 মাইনাস এক্স, এক্সটা কি? এক্সটা হচ্ছে অতিভুজ, 20 থেকে কেটে দিলাম 10 হলো, তাহলে এক্স সমান 20 মাইনাস 10 অর্থাৎ 10 আমাদের সেক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারি। আগের অঙ্কটাও কিন্তু আমরা এই সেম প্রসেসে করা যেতে পারে। চলুন এবার কোশ্চেন নাম্বার 23। 20 মিটার উঁচু একটি মই একটি ল্যাম্প পোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে পোস্টকে স্পর্শ করে। তার মানে কি বলেছে? 20 মিটার একটি উঁচু একটি মই একটি ল্যাম্প পোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে, অর্থাৎ এইটা যদি আমাদের ল্যাম্প পোস্ট হয়, এটা যদি আমাদের ল্যাম্প পোস্ট হয় তাহলে এর ঠিক পাদদেশ থেকে 10 মিটার দূরে, অর্থাৎ এত দূরে 20 মিটার একটু উঁচু মই, এই মই এরকম স্পর্শ করেছে। তাহলে এখানে মই কোনটা? মই হচ্ছে এইটা, তাই না? এটা কত? এটা হচ্ছে 10, এটা হচ্ছে মই 20। আমাদের অ্যান্সার চাওয়া হয়েছে এইটার সমান কত? এই ভূমি থেকে এই পাদদেশের দূরত্ব কত হবে? তো এক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দেবো, তাহলে ইজিলি অ্যান্সার পেয়ে যাব। আমরা ভূমি যেটা চাওয়া হচ্ছে, ভূমি সমান বা ভূমি স্কোয়ার সমান 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। পিথাগোরাসের ফর্মুলা কি আছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এদের যে কোনো একটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। তাহলে এখানে কত হচ্ছে? 400 মাইনাস 100, তার মানে আমাদের 300 পেলাম। সুতরাং ভূমি সমান আমরা পাবো √300, অর্থাৎ 100 ইন্টু 3, 100 জন্য 10 আর √3 থেকে যাবে, অর্থাৎ আমাদের অ্যান্সার পাবো আমরা 10√3। অত্যন্ত খুব সুন্দর একটি অঙ্ক। এরকম অঙ্ক আমরা প্রচুর বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে কিন্তু। চলুন কোশ্চেন নাম্বার 24। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি 10 সেমি। কি বলেছে? এরকম একটা ত্রিভুজ আছে, তাহলে এটাও 10, এটাও 10, অন্তর্বর্তী কোণ 45, এইটা 45 বলা আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? তো এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি এই ধরনের ক্ষেত্রফল বের করার,
না ফর্মুলাটা কি আছে, যে ফর্মুলাটা আছে হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, অর্থাৎ আমরা লিখবো হাফ ইন্টু এ স্কোয়ার মানে কোনটা, এ স্কোয়ার মানে হচ্ছে এই 10, 10-এর স্কোয়ার ইন্টু সাইন থিটা মানে এখানে 45। তাহলে আমাকে জানতে হবে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100 ইন্টু সাইন 45 মানে হচ্ছে 1/√2। তাহলে এই 2 দিয়ে কেটে দিলাম 50 হলো। এই √2 তাড়ানোর জন্য উপর নিচে √2 দিয়ে গুণ দেবো আমরা। তাহলে 50√2 ইন্টু নিচে 2 দিয়ে আবার কেটে দেবো 25, তার মানে 25√2 আমাদের এক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। ওকে, অপশন সি। চলুন কোশ্চেন নাম্বার 25। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি একই অঙ্ক, তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। হাফ ইন্টু 20 ইন্টু 20 ইন্টু সাইন 30। তাহলে সাইন 30 মান কত আমরা জানবো, সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে এইটা কাটলাম 10, এটা কাটলাম 10, তার মানে আমাদের কত হবে বর্গ সেমি, অর্থাৎ অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 26। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি 40 সেমি। তার মানে কি, মানে হচ্ছে এইরকম যে সমান বাহু আছে, এই দুটো আমাদের 40 সেমি করে বলা আছে, এবং এই কোণ বলা আছে 45। সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত, অর্থাৎ এই যে সমান বাহু আছে এখান থেকে যদি একটা লম্ব টানি, তাহলে এই লম্বটার দৈর্ঘ্য কত হবে আমাদের সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এই যে যেটা লম্ব হলে এটা 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হলে আমাদের এটা কত 40, এটা কত 40, এটা আমরা জানি। লম্ব যদি এইচ হয় তাহলে আমরা লিখতে পারবো হাফ ইন্টু ভূমি মানে 40 ইন্টু উচ্চতা মানে এইটার সমান। আবার এই যে ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ এবং অ্যাঙ্গেল 45 দেওয়া আছে, এখান থেকেও আমরা বের করতে পারি হাফ ইন্টু 40 ইন্টু 40 ইন্টু সাইন 45, এটা আমরা বের করতে পারবো। এবার আমরা দেখতে পাচ্ছি হাফ হাফ কেটে গেল এবং 40 40 কেটে গেল, একটা 40 কেটে গেল। সুতরাং এইচ সমান আমরা কি বলবো, যে সাইন √45 40 ইন্টু 1/√2 অর্থাৎ 20√2, সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, অর্থাৎ অপশন ডি আমাদের সেক্ষেত্রে অ্যান্সার হবে। চলুন কোশ্চেন নাম্বার 27। একটি ত্রিভুজের ভূমি 15 সেমি, উচ্চতা 12 সেমি, এর দ্বিগুণ ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজের ভূমি 20 সেমি হলে তার উচ্চতা কত। তাহলে আমরা প্রথমে এই যে 20 সেমি মানে দ্বিতীয় যে ফর্মুলা দেওয়া আছে সেখান থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা লিখলাম, যা কিনা এই ত্রিভুজের সমান হবে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কি সমান হবে নাকি আরো কিছু হবে? দেখুন এটা দ্বিগুণ বলেছে, তাহলে এটা 2 দিয়ে গুণ করে দিতে হবে তবে গিয়ে সমান হবে। তাহলে হাফ হাফ কেটে দিলাম, আমরা 15 দুগুণে 30 বা কাটাকাটি করতে পারি। এইচ সমান 12 ইন্টু 15 ইন্টু 2 ভাজিত 20, অর্থাৎ 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে ডাইরেক্ট কেটে দিলাম 3, অর্থাৎ 3 থেকে 9, 9 দিয়ে 18। তাহলে এইচ সমান কত হবে, এইচ সমান হবে আমাদের 18 সেমি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 28। কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের অন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত অবিলম্বের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 4 সেমি, 6 সেমি এবং 8 সেমি। ত্রিভুজটির উচ্চতা কত? এক্ষেত্রে অত্যন্ত সহজে আমরা এটা বের করতে পারবো নাকি, এই যে যেগুলো দেওয়া আছে লম্ব দেওয়া আছে, আসলে বিষয়টা কি বলতে চেয়েছে আমি জাস্ট একটু চেষ্টা করি আপনাদেরকে জানিয়ে দেওয়ার ডিটেলসে। এই একটা সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহুর ভিতরে যে কোনো একটা বিন্দু এখানে আমাদের রয়েছে, যে কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে এখানে একটা লম্ব টানা যায়, এখানে একটা লম্ব টানা যায় এবং এখানে একটা লম্ব টানা যায়, এটা দেওয়া আছে। এবং এদের প্রত্যেকের মান একটা 4 সেমি, একটা 6 সেমি, একটা 8 সেমি দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। তাহলে উচ্চতা কত হবে? এই ক্ষেত্রে আমরা উচ্চতা সরাসরি আমরা বের করতে পারবো না। উচ্চতা আমাদের কোনটা হয়, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে এর উপরে লম্ব টানা হবে, তবে তো উচ্চতা হবে। এই উচ্চতার সমান আমরা ডাইরেক্টলি বলবো যে এই যে 3টি লম্ব আছে, এই যে 3টি লম্ব আছে, এই 3টি লম্বের যোগফল, অর্থাৎ 18 সেমি আমাদের অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে,
আমাদের ডিটেলস অর্থাৎ কি আমাদের কি বলে ওটাকে এর প্রুফটাও আমাদের রয়েছে, কিন্তু প্রুফটা আমরা করছি না। চলুন কোশ্চেন নাম্বার 29, প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবেন, তাহলে অবশ্যই আমি পরবর্তী দিন এর প্রমাণটা করে দেবো। চলুন কি বলেছে এখানে, এখানে বলেছে একটি সমবাহু ত্রিভুজ এর অন্তঃস্থ কোনো বিন্দু থেকে লম্ব এতলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। ওকে, তো দারুণ অঙ্ক দিয়েছে এক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আমরা উচ্চতা বের করতে পারি, কিন্তু ক্ষেত্রফল বের করতে কিন্তু পারিনি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এইরকম। দেখুন আমি ছবিটা আবার একবার রাখছি। এই ঠিক আছে, এবার আমাদের বাইরে এখানে একটা বিন্দু আছে, এখান থেকে এখানে একটা লম্ব টানা হয়েছে, এখান থেকে এখানে একটা লম্ব টানা হয়েছে, এখান থেকে এখানে একটা লম্ব টানা হয়েছে। এই লম্বগুলির দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে না কত, 3 সেমি, 5 সেমি এবং 7 সেমি। এটা যদি হয়ে থাকে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা সরাসরি একটা কাজ করতে পারি, এখান থেকে উচ্চতাটা বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে উচ্চতা h সমান 3 + 5 + 7 মানে 12 সেমি। সুতরাং আমরা ক্ষেত্রফল সমান বলবো যে এই যে উচ্চতা আমরা পেয়েছি, আচ্ছা এটা 5 হলো না 15 হলো, 12 না 15 সেমি, এটা 15 সেমি। ওকে, 10 আর 5 15। ক্ষেত্রফল তাহলে কি হবে, এই যে 15 সেমি আছে তার বর্গ হবে বাই √3। ঠিক আছে, 15 বর্গ 225, তার √3 উপর নিচে গুণ করে দিই, তাহলে এখানে 225 ইন্টু √3 ডিভাইডেড 3, 3 দিয়ে 3 সাথে 21, 3 5 15, অর্থাৎ 75 √3 আমাদের সঠিক অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে অঙ্ক। দেখুন এই অঙ্ক অনেকভাবে করা যায়। যদি মনে করি যে দুপাতা ধরে অঙ্ক করবো, এই অঙ্কটা অবশ্যই দুপাতা ধরে অঙ্ক করা যায়। আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারবো যে যদি আমরা এখানে এরকম টানতাম, এখানে এরকম টানতাম, তাহলে দেখুন দুপাশে দুটো ক্ষেত্রফল আমরা ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, এই যে ত্রিভুজের এই ছোট ছোট ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসতো, বাট আমরা সেটা করবো না, কখনোই করবো না। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। আজকের কোশ্চেনগুলো আমাদের উল্টো পাল্টা করে সাজানো হয়েছে, যাতে এরকম মনে না হয় যে পরপর কোশ্চেনগুলো করাচ্ছে, মানে পরপর অঙ্কগুলো জাস্ট আমাদের জানা আছে সেভাবে করে দিচ্ছি। আসলে তা নয়, বিষয়টা অঙ্কগুলো আমাদের জানতে হবে, সেই কারণে আমরা উল্টো পাল্টা করে আজকে জাম্বেল করে নিয়েছি, জিগজাগ পথে করছি। চলুন কোশ্চেন নাম্বার 4। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি 5 সেমি, অসমান বাহু 4 সেমি হলে তাহলে কি হবে, এর উচ্চতা কত? দেখুন এটা সমকোণী ত্রিভুজ নয়, প্রথমে বোঝার বিষয়, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়। বিষয়টা হচ্ছে এইরকম, এই যদি সমান ত্রিভুজ দুটো হয় আর এইটা ধরুন অসমান আছে, তাহলে এই সমান দুটির মান হচ্ছে আমাদের কত, 5 এবং 5, অসমান বাহুর মান হচ্ছে 4। তাহলে এর উচ্চতা কত? দেখুন আমরা এর উচ্চতা অবশ্যই বের করতে পারবো। কিভাবে আমরা বের করব? আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা যেটা জানি, সেই ফর্মুলাকে কাজে লাগালে আমাদের কিন্তু অতি সহজে আমরা অ্যান্সার বের করে নিতে পারবো। ঠিক আছে, এর ফর্মুলার ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, হাফ ইন্টু, এটাকে আমরা বি লিখলাম, আর এই দুটোকে আমরা কি লিখছি, এ লিখছি, এটা এ এটা এ। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু বি √(a² - b²/4), এটা আমাদের ফর্মুলা। বিভিন্নভাবে করা যায়, দেখুন অঙ্কটা বিভিন্নভাবে করা যায়। কেউ যদি মনে করে স্যার এই ফর্মুলাটা আমাদের মনে থাকছে না, তাহলে আমরা কি করব, এই তিনটে পরিসীমা বের করব, অর্ধ পরিসীমা। ওকে, চলুন আমি এটা করছি, তারপরে অর্ধ পরিসীমা অনুসারে করছি। এইটার সমান এখান থেকে আমরা একটা লম্ব আঁকতে পারবো, তাহলে এখানে ভূমি কত, 4, হাফ ইন্টু 4 ইন্টু এইচ, বাস জাস্ট এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। বি এখানে কত, 4। ওকে, √(a) মানে কত, a মানে 5, মানে 5 × 25, মাইনাস বি কত, 4, 4 4 16, 16 ভাজিত 4, 16 ভাজিত 4, এটা সমান হাফ ইন্টু 4 ইন্টু এইচ। ঠিক আছে, এবার আমরা কি করব, এই হাফ হাফ কেটে দিলাম, এই 4 4 কেটে দিলাম, ভেতরে কি আছে আমাদের, ভেতরে দেখতে পাচ্ছি এই 4 4 কেটে গেল, তাহলে √(21), এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার যদি মনে করি না আমাদের এই ফর্মুলাটা মনে হচ্ছে কঠিন, মনে থাকবে না, তাহলে কিন্তু আমরা ওই অর্ধ পরিসীমা বের করে অঙ্কটা করা যেতে পারে। অর্ধ পরিসীমা এখানে এস সমান কত, এখানে অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে 5 + 5 + 4/2, তার মানে 10 14 7। সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, √(7 × 7 - 5 2
7 বিয়োগ 5 2, 7 বিয়োগ 3, এইটা সমান হাফ ইন্টু 4 ইন্টু এইচ, এটা হবে। প্লাস এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা আবার সেই এইচ সমান সমান √21 বের করে ফেলতে পারি। তো আপনার আবার বলছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলাটা একটু মনে হতে পারে জটিল, যদি মনে না থাকে তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে এগোতে পারি। কোশ্চেন নম্বর 30, এবং আজকের সব থেকে বড় কোশ্চেন বলে আমার মনে হচ্ছে, আসলে অপশনটাই বড়, কোশ্চেনগুলো বড় নয়। একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ যে কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত অবিলম্ব পি কিউ আর, তাহলে উচ্চতা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এর উচ্চতা কত, এইচ সমান সমান পি প্লাস কিউ প্লাস আর। ক্ষেত্রফল কত পাবো আমরা, পি প্লাস কিউ প্লাস আর তার স্কোয়ার বাই √3 পেলাম। ত্রিভুজের প্রতিটি বাহু যদি এ হয় তাহলে নিচের কোনটি সঠিক, তাহলে বাহু দেওয়া আছে এ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আছে √3/2 √3/4 ইন্টু এ স্কোয়ার, যা কিনা এই পি প্লাস কিউ প্লাস আর তার স্কোয়ার বাই √, এত। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, দেখুন কোনাকুনি গুণ করলে আমরা √3 ইন্টু √3 সরি, এখানে স্কোয়ার হবে, √3 ইন্টু √3, আর এদিকে 4 গুণ করলে 4 ইন্টু পি প্লাস কিউ বাই আর তার স্কোয়ার। সুতরাং 3a স্কোয়ার সমান সমান 4 পি প্লাস কিউ প্লাস আর তার স্কোয়ার, এটাই আমাদের তখন অ্যান্সার। অর্থাৎ অপশন অনুসারে আমরা দেখতে পেয়েছি অপশন বি একদম এক্স্যাক্টলি এটাই আছে। সুতরাং এটা আমাদের আর বেশি কোনো ঘাটাঘাটি করার দরকার নেই। কোশ্চেন নাম্বার 4 আমরা অলরেডি করেছি। কোশ্চেন নাম্বার 5, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা হচ্ছে 8 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যেটা আছে সেই ত্রিভুজের পরিসীমা টোটাল দেওয়া আছে 32, ঠিক আছে। অর্থাৎ সমদ্বিবাহু যদি হয় তাহলে এরকম হতে পারে, এরকম, এটা আমাদের অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে টোটাল অঙ্কিত উচ্চতা মানে এইটা দেওয়া আছে আমাদের 8 দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু 8 ইন্টু এই যে যেটা দেওয়া আছে, মানে এই আমাদের অসমবাহু যদি বি হয়, বি, এটা তাহলে একটা ক্ষেত্রফল। ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা থেকেও আমরা কিন্তু একটা ক্ষেত্রফল পেতে পারি। ঠিক আছে, কি ক্ষেত্রফল পাবো, আমি যদি এটা এক্স ধরি, এটা যদি এক্স ধরি, তাহলে কি পাই, তাহলে এই যে যেটা আছে এইটা সমান কত পাচ্ছি, 32 মাইনাস 2x। ঠিক আছে, 32 মাইনাস 2x। ওকে, যদি তাই হয় তাহলে দেখুন আমরা আরো করতে পারবো। তাহলে এই অংশটুকু কত, এইটা আমাদের কত, এইটা মানে হচ্ছে 16 মাইনাস এক্স, 16 মাইনাস এক্স। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এখান থেকে করতে পারি এক্স স্কোয়ার প্লাস 8 এক্স স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার প্লাস 16 মাইনাস এক্স তার স্কোয়ার, এটা আমরা করতে পারি। অথবা এখান থেকে ক্ষেত্রফল যেটা আমরা জানি হাফ ইন্টু 8 ইন্টু বি, এটা সমান এই যে যেটা দেওয়া আছে তার ক্ষেত্রফল, সেখান থেকে আমরা বের করতে পারি। যে কোনো একটা পদ্ধতিতে বের করে আমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবো। তো এইটা করলেও আমাদের হবে। আমরা চলুন তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে আমাদের এইটা দাঁড়ালো, আমাদের কি দাঁড়ালো, এই যে যেটা আছে ত্রিভুজের অতিভুজ স্কোয়ার এক্স স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে আমরা 8 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার মাইনাস 16 গুণে 32x প্লাস এক্স স্কোয়ার করে দিলাম, এক্স স্কোয়ার কেটে গেল উভয় পাশ থেকে। সুতরাং 32x স্কোয়ার সমান 32x সমান এই দুটোর যোগফল, অর্থাৎ 64 প্লাস 256। 32 কমন নিয়ে নিই, তাহলে 2 প্লাস 32 কমন নিলে এটা 8 থাকে, 8 থাকে, 32 কেটে দিলাম, তাহলে x সমান 10 বেরিয়ে গেল। ওকে, x সমান কত বেরোলো, 10, এটা সমান 8, আর এইটা সমান কত আছে, এইটা সমান কত, 32 মাইনাস 2x, অর্থাৎ 32 মাইনাস 20, তার মানে 12। সুতরাং ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 12 ইন্টু 8 হয়, তাহলে 6 × 48। ওকে, তো নেক্সট
কোশ্চেন নাম্বার 6। অঙ্কগুলো আমরা টোটাল 30টা অঙ্কই করছি, সুতরাং সময় একটু বেশি লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, প্রয়োজনে যে কোনো অঙ্ক আপনি এখান থেকে দেখে নিতে পারেন। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 8 সেমি এবং এত বলে তার পরিসীমা কত। সুতরাং আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এইরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। তাহলে এখানে এটা এটা কত আছে, এটা আছে 15, এটা আছে 8। তাহলে এইটা কত বের করতে পারবো, অতিভুজ। তার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ সমান আমরা বেরোবে অতিভুজ সমান √15 প্লাস 8 স্কয়ার। 15 স্কয়ার কত হচ্ছে 225, 8 স্কয়ার মানে 64, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এই দুটো 9, 8, 2 অর্থাৎ 17, ঠিক আছে 17। সুতরাং আমাদের পরিসীমা কত হবে, পরিসীমা হবে 8 প্লাস 15 প্লাস 17, অর্থাৎ 17 15 কত হয় 17 15 32 প্লাস 8 40 সেমি। অ্যান্সার হবে আমাদের 40 সেমি। চলুন কোশ্চেন নাম্বার 7। আমরা আজকে প্রায় শেষের দিকে চলে এসেছি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10, অপর একটি বাহু 8, ত্রিভুজের ক্ষেত্রফল কত। তার মানে এখানে বলা আছে এইটা সমান 10, এটা যে কোনো একটা বাহু 8, তাহলে অন্য বাহুটা কত হবে, অন্য বাহুটা হবে 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার, তার মানে 36, তার মানে 6। সুতরাং ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু 6 ইন্টু 8 অর্থাৎ 24, ঠিক আছে। চলুন কোশ্চেন নাম্বার 8। একটি ত্রিভুজের তিনটে বাহু যথাক্রমে 5, 4 এবং √41 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে সেটা আমাদের নির্ণয় করি। ওকে, এক্ষেত্রে ত্রিভুজটা বলা নেই। আচ্ছা দেখি আমরা একটা কাজ করতে পারি। দেখুন এখানে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান কত হয়, 16 প্লাস 25 অর্থাৎ 30 41 হচ্ছে। তার মানে এই যে যেটা বাহু দেওয়া আছে তিনটে বাহু, এই তিনটে বাহু পরস্পর কি আছে, সমকোণী ত্রিভুজে হিসেবে আছে, যাদের এটা হচ্ছে অতিভুজ। এবং এই দুটো কি, এই দুটো হচ্ছে ভূমি এবং উচ্চতা। তাহলে সেই দুটোতে গুণ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব 10 বর্গ সেমি আমাদের অ্যান্সার হবে। ওকে, চলুন পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 9 এবং আজকের শেষ কোশ্চেন। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি এত সেমি এত সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো আমরাও এই অঙ্কটাও কিন্তু সেই একই রকম ভাবে করতে পারি। প্রথমে দেখে নিতে পারি যে এরা সমকোণী ত্রিভুজ কিনা। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সোজা উত্তর, যদি সমকোণী না হয় তাহলে একটু টাফ। কিন্তু এখানে আমি √21 রুট দেখতে পাচ্ছি, তার মানে এটি সমকোণী ত্রিভুজ নয়, গ্যারান্টেড। যদি সমকোণী ত্রিভুজ হতো তাহলে পূর্ণ সংখ্যায় অ্যান্সার আসতো, এরকম অঙ্ক অ্যান্সার আসতো না। সুতরাং সমকোণী ত্রিভুজ নয়। তাহলে এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে আমরা অর্ধ পরিসীমা বের করব, 75 প্লাস 80 প্লাস 25/2 অর্থাৎ কত হচ্ছে না 100, 180 ডিভাইডেড 2 তার মানে 90। সুতরাং এর ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান এস মানে 90 গুণিত 90 বিয়োগ 75, তাহলে কত হবে 15, 10 এবং 30 বিয়োগ করলে 60, 65। এই এবার একে আলাদা আলাদা করে 5 8 রং কত হয়, 5 16 কত হচ্ছে 15 ইন্টু 6 করতে পারি 90 কে, এখানে 15 আছে, একে আমি 5 ইন্টু 2 করতে পারি, একে আমি 5 ইন্টু 13 করতে পারি। একটা 15 থেকে বাইরে আসলো, এই 15 চলে গেল। এখানে কি আছে 5 আছে, এই 5 আর এই 5 থেকে একটা 5 বাইরে আসলো। এখানে 12 আছে, 12 থেকে আমাদের কি বাইরে আসবে, 12 থেকে আমাদের 2 বাইরে আসবে, আর ভেতরে থাকবে 3 ইন্টু 13। তার মানে আমাদের কত হচ্ছে 10, 150 অথবা 39। আমাদের অপশন ডি সেক্ষেত্রে সঠিক অ্যান্সার পাওয়া যাচ্ছে। ওকে, চলুন তাহলে আমরা বলেছিলাম এই ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন। তো আমরা আজকের অঙ্ক 30টা অঙ্ক করলাম। এই 30টা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক যে কোনো পরীক্ষায় আসার মতো অঙ্ক, সে আপনি
ক্লাসের পরীক্ষাতেই বলেন বা কম্পিটিটিভ পরীক্ষাতেই বলেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিডিএফ এর জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করে রাখবেন। গণিত কুইজের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, প্রত্যেকটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আমরা প্রতিদিন রাত্রে আমরা জেনারেল সায়েন্সের উপরে আমরা এমসিকিউ সিরিজ করাচ্ছি। সেই এমসিকিউ সিরিজে জয়েন করার জন্য অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে প্রেস করে রাখবেন, ফলে সঙ্গে সঙ্গে আপনি কি করতে পারেন, আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। প্রত্যেককে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।